মানুষ তার মধ্যে দুই প্রকার। এক প্রকার হলো বিধর্মী, এরা বিনা হিসাবে জাহান্নামী। এরা কি বিনা হিসাবে জাহান্নামী, এদের কোনো হিসাব নাই, একেবারে জাহান্নামা খালিদিন ফিহা। দুই নম্বর হলো এই মানুষদের মধ্যে দুই প্রকার, এক প্রকার হলো বিধর্মী, আরেক প্রকার হইল মুসলমান। কয় প্রকার? আরো জুড়ে বলুন, কয় প্রকার? মুসলমানদের মধ্যে আবার দুই প্রকার। একদল হলো খাঁটি ইমানদার মুসলমান, আরেক দল হলো মুনাফিক মুসলমান। ঠিক না বেটি? আরো জুড়ে বলুন, ঠিক না বেটি? মুনাফিক মুসলমান আছে কি আছে? মুনাফিক মুসলমান আছে। সুতরাং খাঁটি মুসলমান যারা এরা জান্নাতি, মুনাফিক মুসলমান যারা এরাও জাহান্নামী। ঠিক না বেটি? আরো জুড়ে বলুন, ঠিক না বেটি? মুনাফিক মুসলমান এমন জাহান্নামে যাবে যেই জাহান্নামটা কাফেরের যে জাহান্নাম তার চেয়ে আরো কঠিন আযাব হবে এই মুনাফিক মুসলমান। আমরা এই মুনাফিক যেইভাবে হাড্ডি যদি ভেঙে যায়, এক্সরে মেশিনে গেলে আপনার গোস্তের ভিতরে হাড্ডিটা ভেঙে গেছে, অটোমেটিক ফটো উঠে যায়। ঠিক না বেটি? তাদের জন্য বলুন, ঠিক না বেটি? শরীরে জ্বর, থার্মোমিটার বগলার নিচে দিছে অথবা জিহ্বার নিচে দিছে, কয় ডিগ্রি জ্বর, সঙ্গে সঙ্গে থার্মোমিটারে ধরা পড়ে। কিন্তু মুসলমানের মধ্যে কে খাঁটি মুসলমান আর কে মুনাফিক মুসলমান, কোন থার্মোমিটার, কোন যন্ত্র এটা ধরতে পারে, এটা ধরতে পারে আমার নবীজি হাদিস এবং আল্লাহর কালাম কোরআন। ঠিক না বেটি? আরো জুড়ে বলুন, ঠিক না বেটি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। মুনাফিক মুসলমানের কি পরিমাণ কষ্ট হবে রে ভাইরা আমার! আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, নবীজির সামনে জিবরিল আমিনও বসা। জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে বসা। এমন সময় আল্লাহর পয়গম্বরের কর্ণকুহর মুবারকের মধ্যে এমন একটা আওয়াজ হলো। আল্লাহর হাবিব শুনতে পান বিকট একটা আওয়াজ হয়েছে। মনে করেন কুলাউড়া শহরে যদি একটা গাড়ির টায়ার যদি বাস্ট মারে, এখান থেকে আওয়াজ শোনা যাবে। ঠিক না বেটি? আমরা শুনতে পারবো কি পারবো না? কিন্তু কবরের মধ্যে যে আযাব হয়, কত কঠিন আযাব হয়, কিন্তু আমরা শুনতে পারি। কারণ হলো আমাদের কানের মধ্যে তালা, চোখের মধ্যে পর্দা। ঠিক না বেটি? কবরে আযাব আসেনি? আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হলো কারোর জন্য জান্নাতের টুকরা, আবার কবর হলো কারোর জন্য জাহান্নামের গাড়া। ঠিক না বেটি? রে ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী বিকট আওয়াজ যখন কর্ণকুহরের মধ্যে আসলো, আমার নবী জিবরিল আমিন বসা ডাক দিয়া বলেন, জিবরাইল হঠাৎ করে কিসের আওয়াজ আমার কানে আসলো? ও জিবরাইল, এটা কিসের আওয়াজ? আমার বড় ভয় লাগে, এত ভয়ঙ্কর আওয়াজ কেন হলো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ৭,০০০ বছর আগে, কয় হাজার? ৭,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে আমার আল্লাহ কয়েক হাজার টন ওজনের একটা পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছেন। ১৫,০০০ বছর পর্যন্ত
নিচের দিকে যাইতে 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 15,000 কয় হাজার, আরো জুড়ে বলুন কয় হাজার, 15,000 বছর পর্যন্ত নিচের দিকে যাইতে যাইতে এইমাত্র জাহান্নামের তলে দেশে যাইয়া পৌঁছেছে। এর জন্য আওয়াজ আপনার কর্ণকুহর মুবারকাত। নবীজি যখন এই শুনলেন, আল্লাহর পয়গম্বর ধাপ দিয়ে বলেন, জিবরাইল, এত গভীর জাহান্নাম আদম নবীর সৃষ্টি করার 7,000 বছর আগে জাহান্নামের উপর থেকে পাথর ছেড়ে দিয়েছে। 15,000 বছর পর্যন্ত নিচের দিকে যাইতে যাইতে এখন যাইয়া চলো দেশে যাইয়া পড়ছে। এই জাহান্নামে কারা থাকবে রে জিবরাইল? হুজুর, আপনার উম্মতেরাই থাকবে। আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক উম্মত, মুনাফিক মুসলমান, এরা ওই জাহান্নামে মধ্যে থাকবে। এমন জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাহান্নামের মধ্যে মুনাফিক মুসলমান থাকবে, এদের একটু কঠিন আযাব হবে। আমার ভাইরা, তাহলে মুনাফিক কারা? যিনি নবী মুনাফিকের সংজ্ঞা বলে দিয়েছেন, 3টা খাসলত যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক। কয়টা খাসলত? আরো জোরে বলুন। 1 নম্বর হলো আমার ভাইরা কোথায় কোথায় মিথ্যা বলবে। 2 নম্বর ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বর আমানত খেয়ানত করবে। অন্য হাদিসে আছে 4টা ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। ঠিক না বেটি? এখন আমরা যদি নবীজির এই সিমটমটা যদি আমি আমার সঙ্গে যদি মিলাইয়া দেখি, এর মধ্যে যে কোনো একটা খাসলত আমার মধ্যে আছে, তাহলে এই খাসলত পরিবর্তন করার দরকার আছে কি আছে না? আরো জোরে বলুন, আছে কি আছে না? আমার বন্ধুরা, 1 নম্বর হলো মিথ্যাল কিজবুল উম্মু, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। আমার ভাইয়েরা কুলাউড়া বাজারে গেছে, গরু কিনতে গেছে। আপনার পাশের বাড়ি একজন গেছে গরু কিনতে। ও ভাই সাহেব, আপনি গরু কিনবে? আমার 70,000 টাকা কিনে আল্লাহর কসম আপনি এখন যত দিন দিলাম। আসলে তার 70,000 টাকা কিনা না, কসম কইলাম মিথ্যা কথা কয়। ঠিক না বেটি? আমার ভাইরা জীবন দিব তবু মিথ্যা কথা বলবো না। ঠিক না বেটি? এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরবো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপতি, হযরত ওমরের কাছে 2টা যুবক ছেলে একটা যুবক ছেলেকে ধরিয়ে নিয়ে আসছে। ডাক দিয়া কয়, হুজুর, ও আমিরুল মুমিনিন, এই যুবক ছেলেটা আমাদের বুড়া বাবারে মেরে ফেলেছে। হুজুর, আমরাও তারে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমরা আইনটা হাতে তুলে নেই নাই। সরকার আছে, দেশে বিচার আছে, বিচারে দেখবে। হুজুর, আমরা ধৈর্য ধরেছি, আমাদের বুড়া বাপ কেন আমাদের বাবাকে মেরে ফেললো? হুজুর গো, বিচারটা করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক, এই ছেলেগুলা যে বললো কথাটা কি সত্য? কয়, হুজুর সত্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সে যে তাদের বাবারে মারতে, কিন্তু মিথ্যা কথা বলে না। রে ভাইরা আমার, হযরত ওমর বললেন, কেন তুমি মারছো? ডাকে বলল, আমার একটা উট তাদের বাগানে যাইয়া অনেক ফসল খেয়ে ফেলেছে, ক্ষতি করেছে। ফসল ক্ষতি করার কারণে তাদের বাবা এমন একটা ঢিল মেরেছে আমার,
উটের একটা চোখ খানা করে ফেলেছি। হুজুর, উটের চোখ দিয়ে ধা ধা করে রক্ত পড়ে, আমার নিজের পালিত উট আমি সহ্য করতে পারি নাই। আমি একটা পাথর লইয়ার আগের বশীভূত হইয়া ওই বৃদ্ধ লোকটার একটা ডিল মেরেছি। হুজুর, আমি বুঝতে পারি নাই এই ডিলে যে বুড়া লোকটা মারা যাবো তাদের বাবা হয়তো বেটলকে পড়ে গেছে মাথার মধ্যে। হুজুর, লোকটা মারা গেছে, আমি বড় দুঃখিত। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, তুমি যখন তাদের বাবারে মেরেছো, কোরআন শরীফের আইন হলো হত্যার বদলা হত্যা। তুমি দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি তোমার ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবো। যুবক ছেলে চুপ করে পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর, আল্লাহর কালামের আইন হত্যার বদলা হত্যা। হুজুর গো, আমারে মারবে, আমারে মারবে। আমি কোরআনের বিরুদ্ধে আপনার কোনো রিকোয়েস্ট করবো না, তবে আমার 3টা দিনের সময় দেন। কয়দিন? আরে দিয়ে বলুন। 3টা দিনের সময় দেন। হযরত ওমর বললেন, 3 দিনের সময় দিব। জামিনদার লাগবে, জামিন ছাড়া আসামি ছাড়া যায় না। কোর্ট থেকে আসামি আনতে হলে জামিন লাগে, ঠিক না বেটি? তুমি 3 দিনের সময় চাও, জামিনদার কানে দিবা। চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ তার পরিচয় নেয়। একজন বুড়া সাহাবী, নাম হলো আবু যর গিফারি। ডাক দিয়া বলে, ওই যে বুড়া সাহাবী, উনি হবেন আমার জামিনদার। জুড়ে জুড়ে করে বলুন না সুবহানাল্লাহ। আবু যর গিফারি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, যদিও ছেলেটারে আমি চিনি না, আমি বুড়া মানুষ দেখে আমার জামিনদার বানাই। হয়তো তার কোনো জরুরি কাজ আছে, ঠিক আছে, তারে 3 দিন সময় দাও, আমি জামিন দিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাইরা যুবক ছেলেটা চলে গেল। হযরত ওমর তারে বলে দিলেন, তুমি 3 দিন পরে ঠিক 10টার সময় আসবে, তোমার ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবো। চলে গেল যুবক। আমিরুল মুমিনিন, ঠিক 10টার মধ্যেই আমি হাজির হব। আমার বাইরা চলে গেল বাড়ি। যেই দিন তার ফাঁসির হুকুম, আমার বাইরা সবাই মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়ানো, যুবকটার ফাঁসি হবে। একটা লোককে মেরে ফেলেছে। আমার বাইরা, আমার বন্ধুরা, যখন তার ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবে, হযরত ওমর তাকে দেখে গড়ির কাটা 10টা হয়ে গেছে, কিন্তু এখনো যুবকটা আসে না। হযরত ওমর তেলে বেগুনে রাগ, এত বড় সাহস! আমি ওমর তারে সময় দিয়েছি, 10টা বাজে, এখনো আসে না। 10:30, 11টা বেজে যায়। হযরত ওমর বললেন, ও আবু যর গিফারি, দাঁড়াও, তোমার আসামি আসে না, তুমি জামিন হয়েছিল, তোমার এই ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবো। অন্যান্য সাহাবীরা বলে, ওমর একটু ধৈর্য ধরে, সাহাবী বাইরে ফাঁসি দিয়েন না, একটু সময় অপেক্ষা করে, একটু সময় অপেক্ষা করে। হঠাৎ করে তাকে দেখে যুবক ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার! আমার জামিনদারকে ফাঁসি দিয়েন না, আমি হাজির। হযরত ওমর ডাক দিয়া কই, তুমি কি খামখেয়ালি পাইছো? হযরত ওমরে তোমার টাইম দিছে সকাল 10টা, এখন বাজে 11টা। বলো 1 ঘন্টা সময় কেন বিলম্ব হলো? হুজুর, শুনবেন আমার কথা। যুবক রে, তাকে দেখো, তোমার মতো যুবক, কিন্তু জীবন দিব, মিথ্যা কথা বলবো না, ঠিক না বেটি? জীবন দিব রে। মুসলমান কোনদিন মুনাফিকের খাতায় নাম দিবে না, ঠিক না বেটি? আমার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন,
তাহলে শুনুন হযরত ওমর, আমার মা নাই, আমার বাবাও নাই, কেউ আমার আত্মীয় স্বজন নাই, আমার মা দুঃখিনী, আমার একটা ছোট ভাই রেখে মা মারা গেছে। কিছুদিন হয় বাবাও মারা গেলেন। বাবা মারা যাওয়ার আগে আমার একটা ওসিয়ত করেছিলেন, বাবা তুমি আমার বড় ছেলে, আমি তোমার একটা ওসিয়ত করি, আমার শরীরটা ভালো নয়, হয়তো আমি মারা যাইতে পারি, এই যে তোমার ভাই ছোট ভাই, আমি তারে কিছু করতে পারলাম না, এই সামান্য একটা স্বর্ণের চাকা আমি তোমার কাছে আমানত দিলাম, এটা তোমার না, এটা তোমার ছোট ভাইয়ের, এটা তোমার কাছে আমানত রাখলাম, সে যখন বড় হবে বালিক হবে, তার দুনিয়াদারি যখন সে বুঝবে, তখন আমার পক্ষ থেকে এই স্বর্ণের চাকাটা তারে দিও, সে বিক্রি করে তার জীবন যাপন চালাইবে। আমার ভাইরা এই কথা বলে ওসিয়ত করে বাবা মারা গেছে। মা নাই, বাবা নাই, আমার ছোট ভাইটারে আমি লালন পালন করি, গোসল করাই, ভাত খাওয়াই, বাজারে গেলে বাজারে লইয়া যাই, কেউ নাই দেখা শোনার মতো। হুজুর গো, হঠাৎ করে আমার দ্বারা একটা ঘটনা ঘটে গেছে, ওই লোকটারে, বৃদ্ধ লোকটারে আমি মেরে ফেলেছি, আপনি আমার ফাঁসির হুকুম দিয়েছেন, 3 দিনের সময় লইয়া আমার এই ছোট ভাইটারে লইয়া বহু দূর আমার মামার বাড়ি, আমার একজন মামা বেঁচে আছে, আমার ছোট্ট ভাইটারে লইয়া আর এই স্বর্ণের চাকাটা লইয়া আমি আমার মামার বাড়িতে যাইয়া আমার মামারে ডাক দিলাম, ও মামা, ও মামা, আমি একটা লোকরে মেরে ফেলেছি, হযরত ওমর আমারে ফাঁসির হুকুম দিয়েছে গো মামা। মামা গো, আমার এই ছোট্ট ভাইটারে তোমার কাছে আমানত রাখলাম, তারে লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ কইরো, আর এই স্বর্ণের চাকাটা আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, এটা আমার ভাই যখন বড় হবে, তার বুঝ ব্যবস্থা যখন আসবে, তখন আমার আব্বার পক্ষ থেকে এই স্বর্ণের চাকাটা তার হাতে দিও, সে বিক্রি করে তার জীবন যাপন চালাইবে। আমি যখন আমার ভাইটারে স্বর্ণের চাকা সহ আমার মামার কাছে আমি আমানত রাখলাম, আমার ভাইয়ের কাছ থেকে যখন আমি বিদায় নিতে চাচ্ছিলাম, বাইরে, ও ভাই, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন জীবনে বাইরে দেখবে না, আর কোনোদিন ভাইয়ের বুকে থাকবে না, তুমি আজকের থেকে মামার কাছে থাকবা, মানুষের মতো মানুষ হইবা। ও ভাই, আমারে বিদায় দাও, আমার ফাঁসির হুকুম, আমার ছোট্ট ভাই বেবুদ বুঝে নাও, মা হারা, বাবা হারা আমার ভাই, আমার ভাই চোখের পানি করে কান্দে, ভাই গো, আমার মা নাই, আমার বাবা নাই, তুমি না মায়ের মতো আদর করো, রাত হলে বুকে লইয়া ঘুমাও, তুমি না আমারে গোসল করাও, তুমি না আমারে ভাত খাওয়াও, ও ভাই, না না, আমি মামার কাছে থাকবো না। হুজুর যত বুঝাই বুঝ মানে না, বুঝবা হুজুর, তারে বুঝাইতে যাইয়া 1 ঘন্টা দেরি হয়ে গেছে, চলে বলো আল্লাহু আকবার। হায় রে ভাই, যদি ভাইয়ের জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সারাদিন চলে যায়, এর জন্য আমি বলি, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি পৃথক হয় নারীর কারণ। আমার বন্ধুরা, হঠাৎ করে তাকে দেখি 1 ঘন্টা বিলম্ব হয়ে গেছে, আমার মামারে ডাক দিলাম, মামা গো, আমার ভাইটারে আমার কোল থেকে টানিয়া ওই রুমের ভিতরে নিয়ে বাইরে দিয়ে তালা বন্ধ করো,
আমার মামা আমার ছোট্ট ভাইটারে আমার কুল থেকে টাইনা আসে চাইরা এটা রুমের মধ্যে নিয়ে বাইরে দিয়ে তালা বন্ধ করলে আমি তাকায়া দেখি আমার ভাইটা চিৎকার করে আর দরজার মধ্যে ধাক্কায় আর বলে মামা গো মামা দরজা খুলো আমি আমার ভাইয়ের সঙ্গে যাব মরতে হয় দুই ভাই এক রশিতে ফাঁসিতে মরব এই ছোট বাইরে বুঝাইতে যায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে আমানতটা বাবার আমানতটা মামার কাছে ভাইয়ের সম্পদটা পৌঁছাইয়া দিয়াস হায় রে বর্তমান সমাজে ভাইয়ের সম্পত্তি মেরে নেয় বোনের সম্পত্তি আত্মসাৎ করে ঠিক না বেড়ে আরো জুড়ে বলো ঠিক না বেড়ে আমার ভাইরা বলে মুসলমানের কেমন চরিত্র রে যুবক জীবন দিব মিথ্যা কথা বলবো না জীবন দিব রে তবু কোনদিন আমানত খেয়ানত করবো না ঠিক না অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসছে একটু মদিনা শরীফ ঘুরে আসি কয়েকবার দুরূদ শরীফ পড়বে ওয়ান আব্দুল্লাহ বিন আমর কালা মান সাল্লু আলা ওয়াহিদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মালাইকাতিস সাবঈনা সালাম কেউ যদি আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ এবং তার ফেরেশতারা তার উপরে 70 বার রহমত নাযিল করে সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়েন মহব্বতের সাথে আল্লাহ